নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনার একটি লাইক আমার কাছে অশেষ মূল্যবান। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে পরের গল্প লিখতে উৎসাহিত করে। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, ডাক্তারের চেম্বার। আসুন গল্পটি শোনা যাক। এক বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞের চেম্বারের বাইরে বসে আছেন বেশ কয়েকজন রোগী। সবার এক সমস্যা, অবসাদ, ডিপ্রেশন। দু একজনের বয়স বেশি, বাকিদের বয়স খুব একটা বেশি নয়, গড়পড়তা ৪৫-৫০-এর মধ্যে। বয়স্কদের মধ্যে দুজন মহিলা পেশেন্ট। তাদের কারণ বোঝা যায়। একাকিত্ব তাদেরকে অবসাদের দিকে ঠেলে দিয়েছে। স্বামী চলে গেছেন, সন্তানরাও বাইরে। সারাদিন মানুষ কি করে? মুখ বুজে থাকতে থাকতেও মানুষের অবসাদ তৈরি হয়। আবার ছেলে মেয়ে একসাথে থাকলেও প্রত্যেকে নিজেদেরকে নিয়ে ব্যস্ত। কর্মব্যস্ততার অজুহাত। আজকাল কারো কথা বলার সময় নেই। তারা ভাবে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, দেখাশোনার লোক আছে, আবার কি চাই? একটা সাধারণ কথা মানুষকে যে কতটা আনন্দ দিতে পারে কেউ ভাবতেও পারবে না। ধরুন, যে মা বাবা একলা থাকে সারাদিন, ছেলে বৌমা অফিস থেকে ফিরে যদি জিজ্ঞেস করে মা অথবা বাবাকে, কেমন আছো মা অথবা বাবা, সারাদিন কেমন কাটলো? মায়ের অথবা বাবার মনটা খুশিতে আপনিই ভরে উঠবে। তিনি আর তখন নিজেকে অপ্রয়োজনীয় ভাববেন না। তার মনটা খুশিতে ভরে উঠবে। সারাদিন তিনি শুধু এই কথাটা শোনার জন্যই অপেক্ষা করবেন। ২৪ ঘন্টার মধ্যে আধ ঘন্টা সময় যদি কোনো বয়স্ক মানুষকে দেওয়া যায়, তাহলে অবসাদ আর আসবে না। ডাক্তাররা অনেক বোঝান, কিন্তু আমরা কি বুঝি? কেউ বোঝে না। আমরা ছুটছি, উপরে উঠছি, কোথায় যাব, কোথায় শেষ তাও জানি না। গন্তব্য কি তাও তো জানি না, শুধু প্রতিযোগিতা। নীরা একজন আয়া। সে তার পেশেন্ট নিয়ে প্রতি মাসে এই ডাক্তারের চেম্বারে আসে। ডাক্তার ম্যাডাম খুব হাসি খুশি। নীরা যখনই মাসিমাকে নিয়ে যায়, তখনই উনি নীরাকে প্রথমে জিজ্ঞেস করেন, কি গো দিদি, তোমার পেশেন্ট কেমন আছে? মাসিমার সাথে অনেক কথা বলার চেষ্টা করেন। মাসিমা কিছু উত্তর দেন, কিছু দেন না। বেশিরভাগ সময় চুপ করে থাকেন। তারপর উনি মীরাকে বাইরে গিয়ে বসতে বলেন মাসিমার সঙ্গে একলা কথা বলবেন। নীরা বাইরে এসে দেখে সব সুবেশা নরনারীরা বসে আছে। সে ভাবে, মাসিমা নয় একা, কিন্তু এরা তো যুগলে আছে। তাহলে এদের কিসের সমস্যা? দেখে তো মনে হয় অবস্থাপন্ন, বড় লোক। তাহলে তার নিজের বাড়ির কথা মনে পড়ে। দুটো ঘরে তার দুই ছেলে বউ বাচ্চাদের নিয়ে থাকে। তার বড় সেখানে থাকে, সে বারান্দায় শোয়। সেখানে তো মানুষ এত নিঃসঙ্গ নয়। তার দুই ছেলে কাজ করে, বৌমারাও ছোটো মোটো কাজ করে।
তার বর তো নাতি নাতনিদের নিয়ে খুশিই থাকে, তাদের সঙ্গে খেলা করে, তাদেরকে স্কুল দিয়ে আসে, নিয়ে আসে। নীরা শক্ত সমর্থ, তাই আয়ার কাজ করে, উপার্জন করে। মধ্যবিত্তের সংসারে সুসার হয়। শরীরে যখন ক্ষমতা আছে, বসে থাকবে কেন? সে বেশি পড়াশোনা করেনি, 12 ক্লাস অবধি পড়েছে, তাই সে আয়ার কাজ করে, আনন্দের সঙ্গেই করে। সপ্তাহে একদিন বাড়ি যায়, সেদিন নাতি নাতনি দুটো ছুটে আসে যে তাদের জন্য কি এনেছে ঠাকুমা দেখার জন্য। বৌমা তার পছন্দের খাবার রান্না করে, তার বড়ও খুশিতে আহ্লাদিত হয়। তাদের মধ্যবিত্ত সংসারে সবাই জড়িয়ে মরিয়ে ভালো থাকে। ফ্ল্যাট বাড়িতে গা ঘেঁষাঘেঁষি করে থাকে বলেই হয়তো ভালো থাকে। বড়লোকের মতো এক এক ঘরে এক একজন থাকলে হয়তো তাদেরও অবসাদ রোগ হতো। ডাক্তার ম্যাডাম বলেন মাসিমাকে কথা বললে নাকি অবসাদ আসে না। মাসিমা কথা বলবে কার সাথে? ছেলে বউ দুজনেই তো ব্যস্ত, আর নাতিকে তো কবেই হস্টেলে পাঠিয়ে দিয়েছে। তারা ভাবে ছেলে মেয়ে যত কাছে থাকে ততই ভালো, আর বড়লোকরা ভাবে ভালো মানুষ করার জন্য হস্টেলে দিতে হবে। দরকার ছাড়া কথাও বলে না, তারা কেমন আলগা আলগা থাকে। মাসিমা যখন কথা বলার অবস্থায় থাকে, মানে সাড়া দেয়, তখন নীরা জিজ্ঞেস করেছে, মাসিমা আগে তোমরা কেমন থাকতে গো? মেসোমশাই কেমন ছিল? মাসিমা বলেন, তোর মেসোমশাই খুব দিলখোলা মানুষ ছিল। আমরা তখন একটা বাড়িতে থাকতাম। আমার দেওর ছিল, ভাসুর ছিল, তাদের বউরা, ছেলেপুলেরা ছিল। তারপর সবাই কেমন ছিটকে গেল। আমার ছেলে অভি অনেক বড় হয়ে গেল, অনেক উঁচুতে উঠল। আমরা একা হয়ে গেলাম। বৌমাও উপরে উঠতে লাগলো। নাতিটাকেও কোথায় পাঠিয়ে দিল ভালো হওয়ার জন্য। আমি আস্তে আস্তে একা হয়ে গেলাম। আমার রান্নাও ওদের পছন্দ হতো না। ওরা সব বিদেশি রান্না খেতে ভালোবাসে, কত ক্যালোরি মেপে খায়। কিন্তু আমার হাতে খেয়ে তো অভির কোনো অসুখ বিসুখ হয়নি। আমি মেলাতে পারি না রে। আবার যখন মুখ বন্ধ করে রাখেন, তখন 7 দিনও রাগ কাড়েন না। মা, ছেলে, বৌমা কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎই হয় না, কথা তো দূরস্থ। নীরা ভাবে তারাই সুখী বাবা, কাজ নেই তাদের বড়লোক হয়ে, এই জড়াজড়ি করে থাকাই ভালো। তারা প্রত্যেকের সঙ্গে থাকে। 2 ভাইও কেমন, এ ওর দরকারে ঝাঁপিয়ে পড়ে। তার নাতিদের একদিন যদি মোগলাই এনে দাও, কি খুশি কি খুশি। রাস্তার দোকানে চাউমিন এনে দিলে তাদের আনন্দ আর ধরে না। নীরা যখন মাসিমাকে নিয়ে ডাক্তার ম্যাডামের চেম্বারে যায়, বুঝতে পারে আসল অসুখটা হচ্ছে একা থাকার জন্য। টাকা মোটামুটি হলে চলে যায়, কিন্তু সঙ্গীহীনতা বড়ই কষ্টের। নীরা একবার মাসিমাকে নিয়ে ডাক্তার ম্যাডামের চেম্বারে বসে আছে, বাইরে অপেক্ষা করছে। দাদাবাবু মানে মাসিমার ছেলে গাড়ি পাঠিয়ে দেয়, কোনো দিন সঙ্গে আসে না, যেন টাকা দিলেই সব দেওয়া হয়ে গেল, আর সঙ্গের দরকার নেই, তার উপস্থিতির প্রয়োজন নেই। নীরা কিছুটা পড়াশোনা করেছে বলে বুঝতে পারে। একদিন অপেক্ষা করতে করতে শুনল এক স্বামী স্ত্রী খুব ঝগড়া করছে, চাপা গলায়, কিন্তু শোনা যাচ্ছে। খুব বেশি বয়স হলে এই 40-এর ঘরেই হবে, মধ্য 40। ভদ্রমহিলা খুব সুন্দরী,
তিনিই পেশেন্ট। ভদ্রমহিলা অভিযোগ করছেন, তুমি আমাকে কতটুকু সময় দাও বলো? আমি সারাদিন কি করব? তুমি তো আমার সাথে বাইরেও বেরোও না। তা আমার তো কিছু ভালো লাগবে না। আমার বন্ধুরা তাদের বরেদের সাথে কত জায়গায় যায়, আমি তো ঘরে বসে থাকি। তোমাকে কিছু বললেই তুমি তো বলো এখন সময় নেই, আগে বিজনেস। আমি কি জানি না ওগুলো তোমার অজুহাত? তুমি যে কি করো আমার জানতে বাকি নেই গো। আমার সঙ্গে ডাক্তারের চেম্বারে আসো কেন? আমি বুঝি না। তুমি আমার বাড়িতে দেখাও যেন আমার খুব খেয়াল রাখছো, কেয়ার করছো। সব লোক দেখানি। তোমার আসল কেয়ার তো নিকিতা, তোমার পিএ। ভদ্রমহিলা বলেই চলেছে, আমি কি কিছু জানি না? তোমার হোয়াটসঅ্যাপ মেসেজ আমি দেখি না? সব জানি। সেবার ডাক্তারের কথায় আমাকে নিয়ে ভাইজাগ বেড়াতে গেলে, কিন্তু আমি জানি তোমার নিকিতাও গিয়েছিল। তুমি ভেবো না আমি তোমাকে ছেড়ে দেব। আমি শেষ দিন অবধি দেখব। আর তোমার এই লোক দেখানো আদিক্ষেতা আমাকে ডাক্তারের কাছে নিয়ে আসা আমি বুঝি না ভেবেছ? আমাকে ঘুমের ওষুধ দিয়ে শান্ত করে রাখা তোমাকে আমি দেখাচ্ছি। নীরা আর শুনতে পারে না, ভাবে বড়লোক হওয়ার তো অনেক ঝামেলা। বুড়োদের এক সমস্যা, আবার কম বয়সীদের আরেক। তাহলে এদের ঘরে ছোট বাচ্চাদের আবার কি সমস্যা হবে? ভাবতে থাকে, ভাগ্যিস তারা বড়লোক নয়, খেটে খাওয়া মানুষ, তাই তাদের এরকম ডাক্তারের চেম্বারে আসতে হয় না। আর ঠিক তখনই মাসিমার নাম ধরে ভেতর থেকে নার্স দিদি ডাকে। নীরার চিন্তায় ছেদ পড়ে।